বাতাসে ঝিঝি পোকার ডাক। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে পড়ছে। নিব্বু ও তার ছোট্ট ভাই বিছানায় বসে গল্প করছে। শোন, কাল আমরা সবার আগে আম কুড়াতে যাব। আমি যদি না উঠি তুই কিন্তু আমাকে ডেকে দিবি। ঠিক আছে ভাইয়া, তবে বেশি ভয় পেও না যেন। আরে ধুর, ভয় পাবো কেন? আম কুড়ানো তো কত মজা। নিব্বু জানালার বাইরের দিকে তাকিয়ে দেখে দূরের বাগানে গাঢ় অন্ধকার কিছু যেন একটা নড়ছে। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কিছু স্পষ্ট দেখতে পায় না। রাত তখন 4টা। ছোট ভাই ধীরে ধীরে নিব্বুর কাঁধে হাত রাখে। ভাইয়া ওঠো, রাত শেষ হয়ে যাচ্ছে তো, আম কুড়াতে যাবে না? চল, দেরি হয়ে যাবে। দুই ভাই আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হয়। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাস বইছে। বাগানের দিকে যেতে যেতে কুকুরগুলো অদ্ভুতভাবে কেমন জানি আওয়াজ করতে থাকে। ভাইয়া দেখো, কুকুরগুলো আমাদের দিকে এভাবে কেন তাকাচ্ছে গো? জানি না রে, চল জলদি পা চালিয়ে চল। তারা বাগানে পৌঁছে দেখে গাছের নিচে অনেক আম পড়ে আছে। আহা আহা, আজ তো ভাগ্য ভালো কত রে, কত আম। হ্যাঁ, দেখি এই পাশেও কিছু আম পড়ে আছে কিনা। এদিকে নিব্বু বাগানের সব থেকে পুরনো গাছটার নিচে পৌঁছে যায়। হঠাৎ তার চোখে পড়ে গাছের নিচে একটা বিশাল আম পড়ে আছে, যা আশেপাশের অন্য আমগুলোর চেয়ে অনেক বড়। এই আমটা দেখ, এত বড়! এ তো আমাদের গাছের আমের মতো না। সে আমটা তুলতে চায়, কিন্তু তার হাতের ছোঁয়ার আগেই আমটা কিছুটা দূরে সরে যায়। আরে বাস, এটা কিভাবে সরলো? নিব্বু আবার হাতটা বাড়ায়, কিন্তু এবারও আমটা কিছুটা দূরে সরে যায়। না, এটা কোনো সাধারণ ব্যাপার না। সে যখন আবার ধরতে যায়, তখন আমটি বিকট একটি আওয়াজ করে এবং ভয়ঙ্কর একটি রূপ নেয়। ভয়ঙ্কর কালো হাত, লাল আগুনের মতো চোখ, ধারালো দাঁত, কর্দজ মুখ। ভয়ঙ্কর ছায়াটি গম্ভীর সুরে বলে, চলে যা, এই জায়গা তোর জন্য না। নিব্বু চিৎকার করতে গিয়েও পারে না, তার গলা শুকিয়ে আসছে, হাত পা অবশ হয়ে যায়। হঠাৎ সে অনুভব করে কেউ তার পা ধরে টানছে। ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ছোট ভাই চিৎকার করে ছুটে আসে, কিন্তু এসে দেখে নিব্বু আর সেখানে নেই। গাছের নিচে শুধু তার ব্যাগ পড়ে আছে। আজানের সুর ভেসে আসে। নিব্বুর চোখ খুলে যায়। সে গাছের নিচে শুয়ে আছে, শরীরের প্রচণ্ড ব্যথা। আমি আমি এখানে কিভাবে এলাম? আমি কোথায়? আমার ভাই কোথায়? সে দৌড়ে বাড়ি ফিরে যায়। বাড়ির দিকে আসতেই দেখতে পায় ছোট্ট ভাই তখনও ঘুমিয়ে আছে, যেন কিছুই হয়নি। এই, আমাকে একা রেখে কেন চলে এলি? ভাইয়া, তুমি কি বলছো? তুমি তো একাই গিয়েছিলে, আমাকে ডাকুনি পর্যন্ত। নিব্বু ব্যাগের দিকে তাকাই, দেখে ব্যাগ ভর্তি আম, কিন্তু আমগুলো রক্তে ভিজে আছে। সে আতঙ্কে চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে বিছানায় শুয়ে আছে নিব্বু, প্রচণ্ড জ্বর। সে শুধু কেঁপে কেঁপে উঠছে, চোখে গভীর ভয়। কয়েকদিন পর হঠাৎ সে নিঃশব্দে মারা যায়।